নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে যে ক্লার্কশিপের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে সেটা সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাবে, এখানে ক্লিক করো যদি, তাহলে এরকমভাবে নোটিশটি তোমরা দেখতে পাবে। এটা শুরু হয়েছে 11 তারিখ থেকে, চলবে 10ই এপ্রিল পর্যন্ত। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কি যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছি। গ্র্যাজুয়েট হতে হবে 50% মার্কস নিয়ে, আর যদি বিটেক বা এমটেক থাকে তাহলে তাদেরকে এআইসিটিইর অনুমোদন লাগবে। আর যদি ডিপ্লোমা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তাহলে সেটা 6 মাসের অধিক হতে হবে। তো টোটাল সিট আছে 50টি, আর যে অ্যামাউন্ট দেওয়া হবে 38,513 টাকা। ঠিক আছে, তো এইভাবে দেওয়া আছে, এবং যাদের এজ কত লাগবে সেটাও এখানে উল্লেখ করা আছে। আনরিজার্ভ বা এসসি এসটি ওবিসি ওবিসি বি এদের আপার এবং লোয়ার যে এজ লিমিট সেটা উল্লেখ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টে। তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ কত দিতে হবে, আনরিজার্ভ ক্যাটাগরির কত হবে, প্রসেসিং ফি কত আছে, টোটাল কত পড়বে, সমস্ত উল্লেখ এখানে করা আছে। এটার ফুল ডিটেলস তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে এই ডিটেলসটি তোমরা দেখতে পারো। এবার অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কয়েকটি জিনিস রাখতে হবে, সেটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সেটা হচ্ছে 50 কেবির মধ্যে, সিগনেচার হচ্ছে 50 কেবির মধ্যে, এবং বাঁ হাতের থাম্ব যেটা বুড়ো আঙুলের যে ছাপ সেটা 50 কেবির মধ্যে হতে হবে। অ্যাডমিট বা সার্টিফিকেট মাধ্যমিকের সেটা 2 এমবির মধ্যে তোমরা করে রাখবে। আর কাস্ট সার্টিফিকেট যারা কাস্টে বিলং করো তাদের 2 এমবির মধ্যে, এবং যেটা বাসিন্দা সার্টিফিকেট সেটা আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা, সেটাকেও তোমরা ওখানে আপলোড করার জায়গায় আপলোড করার জন্য রেডি করে রাখবে অ্যাপ্লাই করার জন্য। আর যেটা পেমেন্ট, সেটা পেমেন্টে অবশ্যই ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, তোমরা অ্যাপ্লাই করো। এবং যে এক্সাম হবে, এক্সামের যে সিলেবাস আছে সেই সিলেবাসটি হচ্ছে এরকমভাবে দেওয়া হয়েছে, সেটাও উল্লেখ করা আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে, আর বাংলায় থাকবে, যার সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, এইগুলো হচ্ছে গ্রামাটিক্যাল যে পার্টটা সেটা থাকবে। ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করলেই তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমরা রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই এখানে ক্লিক করবে। করার পরে তোমাদের দেখতে পাচ্ছ এটা এইখানে অ্যাডভার্টাইজমেন্ট আকারে উল্লেখ হবে, এবং এখানেই তোমরা ক্লিক করবে, এখানে ডিটেলসটা পড়ে নেবে যেটা আমি তোমাদেরকে বললাম। সেটাকে প্রসিড করলেই তোমাদেরকে আরও ডিটেলসে জানিয়ে দেবে যে পরপর কী আসবে, কী তোমাদেরকে কোন জায়গায় দিতে হবে, সেটা এখানে উল্লেখ করা আছে ছবি দিয়ে। তো এটা দেখে নেবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে হেল্পলাইন, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এটা তুমি জেনেছো বা পড়েছো বলে তোমরা এটা করলেই তোমাদের সামনে পুরো ফর্মটি ওপেন হবে, যেখানে পরবর্তী স্টেপে যেটা আছে ডকুমেন্ট আপলোড সেটা তোমরা করবে। পোস্ট নেম এখানে চুজ করবে, এখানে আগে কোঅপারেটিভ ইনস্টিটিউট চুজ করলেই এটা আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। পোস্ট ক্যাটাগরি অবশ্যই তোমরা যে ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবে। করার পরে এখানে ওকে করলেই পরবর্তীতে তোমার এই পারপাসেই ডকুমেন্টটি আপলোড হবে। তো এরকমভাবে তোমরা ফিল আপ করবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেখানে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।